মুসা আলাইহিস সালামের জামানায়, বাজান মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার, এক বাড়ির ভিতরে আল্লাহর বান্দি বাচ্চা কাচ্চা, ওই পরিবারটা খুব গরিব ছিল। এমন গরিব, বাচ্চাদেরকে খাবার দিবে, মুখে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, এমনভাবে পেটের ক্ষুধায় ছটফট করে, মার সামনে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় ছটফট করে, এটা কোনো মা সহ্য করতে পারে? মা পাগলের মতো পাশের বাড়ি বড়লোক, তার কাছে যখন গেল, যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি বড়লোককে বলে, ভাই আমার বাচ্চাগুলো তো পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, তুমি একটু খাদ্য দাও, বাচ্চাগুলো খাইয়া বাঁচবে। তখন ওই বড়লোক বদমাইশ বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব। এই কথা শোনার পর আল্লাহর বান্দি ওখান থেকে চইলা গেল। এখন যাইয়া দেখে বাচ্চাগুলার প্রায় হুঁশ নাই, মরে মরে অবস্থা। এইটা দেখে মা তো সহ্য করতে পারে না, আবার পাগলের মতো দৌড় দিয়ে গেছে, যাইয়া বলে, তোমার কথা আমি রাজি আছি, তাড়াতাড়ি খাবার দাও, আমার বাচ্চাগুলো মারা যাইতে আছে। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? তখন এই আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয় আমি কাঁপতেছি, আমার মাসুম মাওলা তো আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ভিতরে আল্লাহর ভয় পয়দা হইয়া গেল যে আমার জেনে মোকারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে এত গরিব বানাইছো, সন্তানগুলা না খাইয়া মরণ উপক্রম, এরপরেও তোমার ভয়তে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর আমাকে তুমি সম্পদ দান করছো, এরপরে আমি এত বড় বদমাইশ, এত বড় দুষ্ট। এই কথা বলে আল্লাহর বান্দা তওবা করিয়া ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে, হে মুসা, যাও তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়েছি।